হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ। আমাদের ভারতবর্ষ শেখায়নি ভারতবর্ষ হিন্দুদের না মুসলমানদের, ভারতবর্ষ মানুষের, ভারতবর্ষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। তাহলে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে ধর্মের বেশে মোহ এসে যারে ধরে সে শুধু মারে আর মরে। আমাদের শিখিয়েছে নজরুল ইসলাম, জাতের নামে বজ্জাতি সব জাত জুয়ারি খেলছো জুয়া। তাহলে সেই রবীন্দ্রনাথ নজরুলের দেশ আমার রাজ্য, সেই মাটিকে সাম্প্রদায়িকতার রক্তে এরা হোলি খেলতে চাইছে। মানুষের যে মৌলিক দাবি শিক্ষা, মানুষের মৌলিক দাবি স্বাস্থ্য, মানুষের মৌলিক দাবি বাসস্থান, মানুষের মৌলিক দাবি কর্মসংস্থান। প্রথম কথা, বাজারে ভ্যানিশিং পাউডার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? আরে দেখেছেন? আর দেখেছেন বলেই এই দেখেছেন আঙ্গুলের কালি এখনো রয়েছে, আপনারা খুঁজে দেখুন। কিন্তু যে দল খুব লাটমালাপি করছিল সেই দলটাই ভোটের কালি ওঠার আগে দলই উঠে গেল, গেছে কি না? আর এই যারা এই দল নিয়ে আমাদের উপরে, অর্থাৎ সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে, গরিব ক্ষেতমজুরদের উপরে, অর্থাৎ গরিব মেরে যারা কাছারি গরম করত, সেই কাছারি গরম করার নেতাদের একটার পর একটা কাছা খোলা শুরু হয়েছে, দেখেছেন তো? এখন যা যা খুলেছে ভালো, আমরা তো দেখছি যে কারো গামছা খুলে যাচ্ছে, কারো প্যান্ট খুলে যাচ্ছে। আর এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা ভারতবর্ষ নয় গোটা দুনিয়ার মানুষ দেখছে যে তৃণমূল নামক যে দলটা, সেই দলের নেতা কর্মীদের কি পরিণতি হয়েছে। আমরা বারে বারে বলেছিলাম যে দেখুন এই দলটা আরএসএস এর অঙ্কুরে তৈরি হয়েছে, আরএসএস এর লেবার রুম থেকে এটা তৈরি হয়েছে। আরএসএস 1925 সালে যা ভারতবর্ষে তৈরি হয়েছিল একটা সাম্প্রদায়িক মতাদর্শকে হাতিয়ার করে, যারা ভারতবর্ষের পতাকা তারা মানে না, ভারতবর্ষের সংবিধানকে তারা মানে না, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তাকে তারা মানে না, ভারতবর্ষের নয় গোটা দুনিয়ার বন্দিত কবি বিশ্বগুরু রবীন্দ্রনাথকে এরা মানে না, সাম্প্রদায়িক সম্প্রীতির কবি বিদ্রোহী কবি নজরুল ইসলামকে এরা মানে না। তাহলে এরা কি মানে? এরা মানে মনুবাদ। যে মনুবাদ শেখায় মেয়েরা হচ্ছে নরকের কীট, যে মনুবাদ শেখায় মেয়েরা হচ্ছে শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, যে মনুবাদ শেখায় মেয়েরা শুধু পুরুষদের ভোগ করার বস্তু, এর নাম হচ্ছে মনুবাদ। সেই মনুবাদকে হাতিয়ার করে এই ভারতবর্ষের সমাজ সংস্কৃতিকে যারা মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চায় তাদের নাম আরএসএস। তাহলে আরএসএস সরাসরি রাজনীতিতে আসতে পারে না কেন? আপনারা জানেন অনেকে, এবং চর্চা হওয়া উচিত, যে ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে খুন করেছিল একজন আরএসএস এর সৈনিক নাথুরাম গডসে। সেই নাথুরাম গডসেকে যখন হত্যা করা হচ্ছে, আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, সেখানে অভিযোগ করলো ভারতবর্ষের আম জনতা, স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে সমস্ত বর্ণ ধর্মের মানুষ, এবং সেই সময় ভারতবর্ষে আরএসএস কে ব্যান করে দেওয়া হয়েছিল, বাতিল করে দেওয়া হয়েছিল, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবং সেই কারণে রাস্তাটা একটু আমাদের নেত্রী আসছেন, একটু আসার জন্য সাহায্য করুন। কমরেড মীনাক্ষী মুখার্জি লাল সেলাম, কমরেড মীনাক্ষী জানাই লাল সেলাম, কমরেড মীনাক্ষী মুখার্জি স্বাগতম, কমরেড মীনাক্ষী মুখার্জি লাল সেলাম, ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা ঠিক আছে, উনি আসছেন, আপনারা একটু আসতে সুবিধা করে দেন। তাহলে যে কথা বলছিলাম, সেই আরএসএস কে নিষেধ করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল ভারতবর্ষের মাটিতে।
এবং আরএসএস কে বলা হয়েছিল যখন তার ব্যান তুলে নেওয়া হচ্ছে যে কোনোভাবেই ভারতবর্ষের মেইন স্ট্রিম পলিটিক্সে তোমরা কখনোই পার্টিসিপেট করতে পারবে না। এবং সেজন্যই আপনারা দেখেছেন ভারতবর্ষে 1980 সালে বিজেপির জন্ম। সেই বিজেপি আরএসএস এর যে হিন্দুত্বের এজেন্ডাকে তারা কার্যকরী করতে চাইছে। ভারতবর্ষ আপনারা জানেন বিভিন্ন জাতি ধর্ম বর্ণের দেশ, আমার দেশ, দেশ ও মাতৃকা। আমাদের এই দেশ স্বাধীন করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব অংশের স্বাধীনতা সংগ্রামী তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল। এবং এখনো যদি আমরা কেউ দিল্লি গেটে, ইন্ডিয়া গেটে যাই, দিল্লিতে সেই ইন্ডিয়া গেটে দেখবেন স্বর্ণখচিত অক্ষরে লেখা আছে সেই সব বীর শহীদদের নাম। আমরা স্বাধীনতা সংগ্রামীদের কত নাম বলতে পারি আপনারা বলুন। আর আজকে কোন হরিদাস পাল, দুদিন কা যোগী, কুণাল ঘোষ সময়সীমা বেঁধে দেওয়ার কেউ নয়। এই কুণাল ঘোষ তৃণমূলের একজন বিধায়ক, সে তাদের মধ্যে 80 জন বিধায়কের মধ্যে একজন। তো সে 80 জনের মধ্যে বিভাজন ঘটেছে, 65 জন একটা গ্রুপে আছে, আর 15 জন কালীঘাটের বা মমতা ব্যানার্জির প্রতি এখনও আস্থা রেখেছে। তাই এই কুণাল ঘোষ যেটা বলছে যে ববি হাকিমকে সময় বেঁধে দিয়ে অ্যারেস্ট করতে হবে, সেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় আনুষ্ঠানিকভাবে পেপারস দেখিয়ে যে তারাতলায় যে ঘটনাটা ঘটেছে, যে ইনসিডেন্টটা ঘটেছে, যে 19 জনের প্রায় প্রাণ গেছে, আরও বহু লোক আহত আছে, এই ঘটনার এসআইডি হয়েছে, কমিটি হয়েছে। সেই এসআইডি তদন্ত করে মুখ্যমন্ত্রী যেটা মনে করবে বা পুলিশ দপ্তর আইনে যেটা, যদি কারো বিরুদ্ধে আইনগত ত্রুটি থাকে বা ডিপিআরের ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটি থাকে, তার জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কুণাল ঘোষকে তো কেউ এরকম দায়িত্ব দেয়নি যে কুণাল ঘোষ একজন তৃণমূলের বিধায়ক হয়ে আরেকজন তৃণমূলের এক্স মেয়র বা তৃণমূলের বর্তমান বিধায়ক তাকে অ্যারেস্ট করার সময়সীমা কুণাল ঘোষকে বেঁধে দেবে, এটা তো হতে পারে না। তাহলে আর মমতা ব্যানার্জির সরকারের যে অনিয়মগুলো ছিল, আজকে এই সরকার এসে যদি পরিবর্তন, তাহলে মানুষের কি আসলো? পরিবর্তন মানুষ তো চেয়েছিল যে মমতা ব্যানার্জি 15 বছরের সরকারে থেকে অনিয়মকে প্রতিষ্ঠিত করেছিল, দুর্নীতিতে ডুবে গিয়েছিল, শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত জায়গায়, এবং মহিলাদের প্রতি যে অন্যায় বিচার অত্যাচার হয়েছিল সেসবের মধ্যে পরিবর্তন চেয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে মানুষ সুশাসন চায়। কিন্তু কোথায় সুশাসন? এখানে যারা হেরো পার্টি, যারা বিজেপির কন্টেস্ট করে হেরেছে, বা যেখানে যেখানে আমি রেজিনগরে বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি, তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, তারা গিয়ে রাজত্ব করছে, আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো মূল্যই না। অথচ মুখ্যমন্ত্রী আমাদের মিটিংয়ে ডাকছেন, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে ডাকছেন, সামনাসামনি বসে খুব ভালো লাগছে। কিন্তু এখানে এসে তার দপ্তরের একজন ওসি তিনি বলছেন বিজেপির নেতাদের কাছে বলুন, আমাদের কিছু করার নেই। তাহলে এটা কি সুশাসন? আর আমরা আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক, আমরা কোনো অন্যায় কাজ করি না, আমরা মানুষের উপরে কোনো জুলুম করি না, মানুষের উপরে কোনো কাজ করে দেওয়ার বিনিময়ে চাকরি বলুন বা অন্য কোনো কাজ বলুন, কোনো থানাতে কোনো মানুষ বিপদে পড়লে সে হিন্দু মুসলমান দেখি না, আমরা কাউকে জিজ্ঞাসা করি না আপনি কোন ধর্মের মানুষ, কোন বাড়ি থেকে এসছেন। আজও সকালবেলায় 100 লোককে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, তার মধ্যে 20টা হিন্দু লোককে সার্টিফিকেট দিয়েছি, তাদের ইনকাম সার্টিফিকেট, তাদের আধার কার্ড সংশোধনের, সেখানে আমরা দেখি না। কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রিয়াত করি না, আর করবও না। আমি লাইফে যতদিন বেঁচে থাকব আমার মধ্যে এই গুণ থাকবে, তাতে আমি কাউকে অত ভয় করি না, উপরওয়ালাকে ভয় করি, সৃষ্টিকর্তাকে ভয় করি। আমি মানুষের অন্যায় করব না, মানুষকে অত ভয় পাবো না। যা হবে হোক, আইন আইনের পথে চলুক না, প্রমাণ করতে হবে তো। আমি যে আমাকে বলছে যে আমার বিরুদ্ধে এই করেছি, আর যারা ওরা করেছে, আজকে হেরো অনামিকা ঘোষ,
59,000 ভোটে বিজেপির বাবন ঘোষ আমার কাছে হেরেছে। 81,000 ভোটে যে তৃণমূল হেরেছে, চৌঠা মের 4 তারিখে, চৌঠা মের পরে 4টের পরে যারা তৃণমূলের দালালি করতো, তৃণমূলের তোলাবাজি করতো, তৃণমূলের হয়ে গুন্ডামি করতো, তারা আবার এখন বিজেপির পতাকা ধরে নিয়েছে। তারা গেরুয়া ধরে নিয়ে আমাদের সাথে লড়তে আসছে। লড়ুক না, কোনো অসুবিধা নাই, আমি পরোয়া করি না। আমার জীবনটাই লড়াই সংগ্রাম দিয়ে আমি ন্যায়ের প্রতিষ্ঠা করতে লড়ে যাব। আমি ওসব ভয় পাই না, আমাকে ধরে ঢুকিয়ে দেখ। যদি জুডিশিয়াল ঠিক থাকে, ভারতবর্ষের সংবিধান এখনও ধর্মনিরপেক্ষ